মা, মায়েরা হয়তো এমনই হয়। দুপুর হতে না হতেই প্লেট সাজিয়ে দিল আজকে। আমার মেয়েকে খাওয়ার ভিডিও করতে হবে, মায়ের বায়না। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার মায়ে খাওয়ার ভিডিও ভীষণ পছন্দ করে। যেহেতু আমি ভিডিও করি, আমাকে মায়ে কিন্তু প্রায়ই বলে থাকে, তুই খাওয়ার ভিডিও করিস না কেন? তখন আমি বলি, মা, রান্না বাড়াটা তো করে নেই, কিন্তু ইচ্ছে করে না যে প্লেট সাজিয়ে নিয়ে বসে খাই, ভিডিও করি। ইচ্ছে করে তখন যদি কেউ আমাকে দুটা ভাত বেড়ে দিত, তাহলে হয়তো আমি পেট ভরে এমনিতেই খেয়ে নিতাম। ওই কথা বলা মাত্রই আমার মায়ে আজকে পুরো প্লেট সাজিয়ে একদম সমস্ত কিছু রেডি টেডি করে আমাকে ডাক দিল, এদিকে আয়। আমি বললাম, কি হয়েছে? এসে দেখি এই যে সমস্ত কিছু রেডি টেডি করে আমাকে বলল, নে আজকে একটু ভিডিও কর খাওয়ার। সমস্ত কিছুই যখন হাতের কাছে, তো আমার ভিডিও করতে কি আছে? তো আমি তো আর একা খেতে বসিনি, সঙ্গে কিন্তু মাকেও বসিয়েছি, কারণ একা একা ভাত খেতে ভালোও লাগে না। আর সঙ্গে কিন্তু বাবাও আছে, তো দুইজন দুই সাইডে বসেছে আর আমি বসেছি মিডিলে। তো আজকে কিন্তু আমাদের ঘরে নিরামিষই রান্না বাড়া হয়েছে। নিরামিষ রান্না বাড়ার মধ্যে কি কি হয়েছে? পনির হয়েছে মশলা দিয়ে, তারপর গিয়ে চানা ডাল বানিয়েছে, মিষ্টি কুমড়ের বড়া আছে, চাল কুমড়ের বড়া আছে, আর বেগুন বড়া আছে। আর সঙ্গে তো ওই যে দেখতেই পাচ্ছ, শসা, গাজর, কাঁচা লঙ্কা, লেবু, সমস্ত কিছু। তো আমার মায়ের বায়নাটা রাখলাম, আমি কিন্তু খেয়ে কমপ্লিট করেছি। আর হলো মায়ের হাতের রান্না, সেটার তো কোনো তুলনাই হয় না, একটার থেকে একটা স্বাদ হয়েছে। তো কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে রাধে রাধে।